একজন মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস হলো ঈমান। একজন মানুষ অনেক বড় আবেদ, ইবাদত বন্দেগী করে, কিন্তু তার ভিতরে ঈমান নাই, তাহলে সে জাহান্নামী। আর পক্ষান্তরে আরেকটা মানুষ আমল তেমন একটা বেশি করতে পারে না, কিন্তু তার মধ্যে ঈমান আছে, তাহলে সে জান্নাতি। ঈমান সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। ঈমানের দৌলত এটা যে কত বড় একটা নিয়ামত, মানুষ যদি জানতো তাহলে সেজদায় পড়ে দিনকে দিন কান্না করতো আর বলতো আলহামদুলিল্লাহ। প্রশ্ন আসে, হুজুর ঈমান কাকে বলে? ঈমান বলা হয় তিন জিনিসের সমষ্টি। কয় জিনিসের সমষ্টি ভাই? তিন জিনিসের সমষ্টি। এক নম্বর ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা। এক নম্বর ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা যে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। দ্বিতীয় নাম্বার তাসদীক বিল জিনান, এই যে কথাটা বললেন এটাকে অন্তরে লালন করা। এই যে আপনি বললেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথাটা অন্তরে কি করা? লালন করা। মুখে শুধু বললেন, অন্তরে রাখলেন না, তাহলে মুনাফিক। মুনাফিকদের আলামত ছিল রসুলের কাছে যখন আসতো বলতো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে নবী হিসাবে মানি, আমরা তো আপনাকে রসুল হিসাবে মানি। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন রসুলের দরবারে আসতেন, মনে হইতো তার চাইতে বড় ইবাদত গুজার, তার চাইতে বড় আবেদ আর কেউ নাই। লম্বা জামা পরতো, হ্যাঁ, সুন্দর নিষ্পোশাক তার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমস্ত সাহাবীগণ আছেন, হযরতে আবু বকর, উসমান, আলী, হ্যাঁ, হযরতে আবু হুরায়রা, হযরত মুআজ, এরকম যেই সমস্ত সাহাবীরা আছেন, তারাও যেইভাবে চলাফেরা করত, তারাও যেইভাবে মসজিদে আসতো, তারাও যেইভাবে নামাজ আদায় করত, ওই মুনাফিকের সর্দার যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেও তেমনিভাবেই চলতো, তেমনিভাবে নামাজ আদায় করত, তেমনি পোশাক পরত। তাহলে সে মুনাফিক হলো কেন? সে মুখে বলতো কিন্তু অন্তরে সেটাকে লালন করত না। অন্তরে আরেকটা জিনিস ছিল। তো মুমিন বা ঈমান কাকে বলে? একটা হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। দ্বিতীয় নাম্বার তাসদীক বিল জিনান, এবং এটাকে অন্তরে লালন করতে হবে। তৃতীয় নাম্বার আমাল বিল আরকান, আমল বিল আরকান বা আমাল বিল আরকান, সেটাকে কাজে বাস্তবায়ন করতে হবে। যে আমি শুধু বললাম যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রসুল, এই কথার মধ্যেই সীমাবদ্ধ রইলাম, অন্তরে এটাকে শুধু লালন করলাম, কিন্তু শরীয়ত যেটাকে করতে বলেছে সেটা করি না, শরীয়ত যেটা থেকে বিরত থাকতে বলেছে সেটা থেকে বিরত থাকি না, তাহলেও আপনি প্রকৃত মুমিন হতে পারেন না। কাজেও সেটাকে বাস্তবায়ন করতে হবে, কারণ এরকম কাজে বাস্তবায়ন আবু জাহেল, উতবা, সাহেবারা করতো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, ফ্যামিলির মধ্যেও অনেকজন এরকম ছিল যারা রসুলকে শেষ নবী মুখে বলতো, রসুলকে শেষ নবী মুখে বলতো, কিন্তু অন্তরে লালন করতো না। আবার অনেকেই এরকম ছিল, মুখেও বলতো, অন্তরেও সেটাকে লালন করত, কিন্তু কাজে সেটাকে বাস্তবায়ন করতো না। যেমন তারা অন্তরেও বলতো, মুখেও বলতো, অন্তরেও লালন করত। এটার উদাহরণ হলো এই আবু জাহেল, উতবা, সাইবার দলেরা যখন নৌপথে আরোহণ করত, নৌপথে আগের যুগে ব্যবসা বাণিজ্যের জন্যে পানিপথে সফর করতে হইতো, পানিপথে সফর করতে হইতো, জাহাজের মাধ্যমে সফর করতে হইতো। বর্তমান সময়ে তো গাড়ি, প্লেন এগুলোর দ্বারা
সফর বেশিরভাগ করা হয়। তো সেই সময়ে পানি দিয়ে সফর করা হইতো। যখন তাদের জাহাজ সমুদ্রের মধ্যে একেবারে সমুদ্রের মাঝখানে আর চতুর্দিকে ঢেউ আরম্ভ হয়ে যাইত, তখন তারা কি বলতো যে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ কুরআনেই বলতেছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আবু জাহেল, উতবা, সাইবারা যখন তারা নৌপথে আরোহণ করত, মক্কার কাফেররা যখন সমুদ্রে আরোহণ করত, সমুদ্রে যাওয়ার পরে যখন তরঙ্গমালাগুলো উত্তাপ হয়ে উঠত, সমুদ্রে যাওয়ার পরে যখন ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে যাইত, তখন তারা মুখলিসিন লাহুদ্দিন একনিষ্ঠভাবে তারা বলতো আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তখন তারা বলতো না যে লাত বাঁচাও, উজ্জা বাঁচাও। তারা তাদের যেই মাবুদের ইবাদত করে তাদের নাম বলে বলতো না যে আমাদেরকে বাঁচাও। তখন তাদের জবান থেকে আওয়াজ আসতো যে আল্লাহ বাঁচাও। তারাও কি বলতো? আল্লাহ বাঁচাও। কিন্তু যখন তারা মুক্তি পাইতো, যখন তারা এই মুসিবত থেকে হেফাজতে নিরে ফিরত, তখন তারা আবারও শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাইত। তো মুহতারাম মুসল্লি ভাইয়েরা আমার, তিন জিনিসের সমষ্টির নামেই হলো ঈমান। তিন জিনিস যার মধ্যে আছে তাকেই বলা হয় প্রকৃত মুমিন। তিন জিনিসের একটা যদি না থাকে তাহলে সে প্রকৃত মুমিন হতে পারে নাই। এক নাম্বার ইকরার বিল লিসান, জবানে সেটাকে স্বীকার করতে হবে। দ্বিতীয় নাম্বার তাসদিক বিল জিনান, অন্তরে সেটাকে লালন করতে হবে। তৃতীয় নাম্বার আমাল বিল আরকান বা আমল বিল আরকান, কাজে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এজন্যই মোহতারাম ভাই আমার, শুধু সারা জীবন বলে গেলাম আমি মুসলমান, সারা জীবন শুধু বলে গেলাম আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল, শুধু বলে গেলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হালাল হারাম তফাৎ করে চললাম না, তাহলে কিন্তু আমি আপনি কবরে পাকড়াও হয়ে যাব। আর একজন মানুষের সবথেকে বড় দামি জিনিস হলো ঈমান। মুহতারাম মুসল্লি ভাইয়েরা আমার, এই ঈমানের জন্যে, এই ঈমান রক্ষার জন্যে সাহাবীরা কত কষ্ট করেছেন। এই ঈমান রক্ষার জন্যে আমাদের পূর্বসূরীরা কত কষ্ট করেছেন। তাদের রক্তের সাগর পাড়ি দিয়েছে তারা, রক্তের উপর পাড়ি দিয়েছে তারা। এরপরেই আমরা এত সহজে ঈমান বা মুসলমান হইতে পেরেছি। তারা যদি মুজাহাদা না করতেন, তারা যদি কষ্ট না করতেন, তাহলে আমাদের পর্যন্ত দিন পৌঁছা এত সহজ হইতো না।